চারুকলার মঙ্গল শোভাযাত্রায় অশুভকে নির্মূলের অঙ্গীকার। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণে বৈশাখকে আবাহন। বাঙালির প্রাণের উৎসবে মেতে উঠেছে সারা দেশ। গণভবনে সর্বস্তরের মানুষের সাথে প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা বিনিময়। বললেন সহিংসতামুক্ত দেশ গড়ার অঙ্গীকারের কথা। নববর্ষের অনুষ্ঠান ঘুরে সিটি নির্বাচনে ভোট চাইলেন মেয়র প্রার্থীরা। নতুন বছরের জন্য দেখালেন আধুনিক ঢাকার স্বপ্ন। এখনও নিষ্পত্তি হয়নি রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলা। সঠিক সময়ে সাক্ষী হাজিরে ব্যর্থ রাষ্ট্রপক্ষ। এবং আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা ও হত্যার অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। চারদিকে বাঁধ ভাঙা উচ্ছ্বাস উল্লাস, ঢোল আর ডুগডুগির আওয়াজ। সব ধরনের সহিংসতা পরিহার করে অগ্রগতির পথে এগিয়ে চলা বাংলাদেশের স্বপ্নই বুনে দেয়া হয়েছে বর্ষবরণের অন্যতম আকর্ষণ এবারের মঙ্গল শোভাযাত্রায়। সব সংকীর্ণতা ভুলে এক নতুন বাংলাদেশ, নতুন চেতনার বার্তায় ছিল সবার কণ্ঠে। ছিল রাজনৈতিক সহিংসতা পরিহার করে সৌহার্দ্যে দেশ গড়ার প্রত্যয়। এহসান জুলের রিপোর্ট। প্রাণের সব স্রোত যেন মিশে গেছে শাহবাগে। সব চোখ, মানুষের মুখ আর হৃদয় যেন নতুন একদিনের স্বপ্নে ভিড়ল। এ যাত্রা সাম্প্রদায়িকতা আর সহিংসতা পরিহারের। অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে। প্রতিপাদ্য নিয়ে চারুকলার ২৭তম মঙ্গল শোভাযাত্রাটি তাই বাঙালি সংস্কৃতির চিরন্তন জাগরণের প্রতীক হয়ে রইল। এই উৎসব বাঙালি হৃদয়কে জাগ্রত করার চেতনায় উজ্জীবিত। শোভাযাত্রায় তাই সব সম্প্রদায়ের কাণ্ডারির প্রতীক হিসেবে গাজী ও বাঘ, সমৃদ্ধির প্রতীক হিসেবে শিশুসহ হরিণের স্থাপনায় তুলে ধরা হয় বাংলার লোকজ ঐতিহ্যের নানা কাঠামো। এছাড়াও ঠাঁই পায় বাঘ, ময়ূর, পাখি সহ শতাধিক কাগজের মুখোশ। বাঙালি জাতি বৈশাখ ছাড়া অপূর্ণ। মাসখানেক ধরে প্রস্তুতি ছিল যে কবে এই দিনটা আসবে। আজকে আমরা সবাই এনজয় করছি। ৬০টি বছর ১৪২২ সন যেন সবার মনে সে আনন্দ বিরাজ করুক। এখানে কোনো হিন্দু মুসলমান কেউ আলাদা কেউ নাই, সবাই একসাথে আমরা উদযাপন করতেছে। বছর প্রথম দিনটা আমরা খুব সুন্দরভাবে উদযাপন করি যাতে সারা বছর আমাদের ভালো যায়। ঈদের পরে আমাদের কাছে মনে হয় যেন এটা আমাদের কাছে একটা বিরাট উৎসব মুখর আমাদের বৈশাখী নববর্ষটা। উৎসব থেকে বারবার উচ্চারিত হয় সহিংসতা মুক্ত নতুন এক বাংলাদেশে। সুন্দর বাংলাদেশ, একটা সুন্দর সূচনা। কোনো বার্ন ইউনিট চাই না, কোনো রাজনৈতিক অস্থিরতা চাই না। রাজনৈতিক মারামারিটা যেন বন্ধ হয়, এটাই চাই। রাজনৈতিক যে ঘটনাগুলো এইটার জন্য ফার্দার না হয়, আমরা চাই যে সুন্দর একটা বাংলাদেশ তৈরি হোক। প্রাণের এত উচ্ছ্বাস, রঙের এত বন্ধুরতা দেখে কে কবে বলবে এই তো কদিন আগেও এই বাংলাদেশে সহিংসতা ছিল উদ্বেগ আর উৎকণ্ঠা। আজ সেখানেই নতুন দিনের নতুন শক্তিতে বলীয়ান হয়ে সুখী, সমৃদ্ধ, সাম্প্রদায়িকতা ও সহিংসতা মুক্ত এক নতুন বাংলাদেশের স্বপ্নই যেন উচ্চারিত হলো চারুকলার এই মঙ্গল শোভাযাত্রা থেকে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নতুন দিনের প্রথম সূর্যালোকের সোনালী আলোয় পুরাতন আর জীর্ণতাকে দূরে ঠেলে গানে সুরে বাংলা নতুন বর্ষ ১৪২২ বরণ করল বাঙালি। ছায়ানটের আয়োজনে ভোরে সমবেত কণ্ঠে রাগ সঙ্গীত আর সুর লহরীর মধ্য দিয়ে রমনা বটমূল প্রাঙ্গণে আমন্ত্রণ জানানো হয় রুদ্র বৈশাখকে। প্রায় ১৪ বছর পর এবারের আয়োজনে গাওয়া হয় এসো হে বৈশাখ, এসো এসো গানটি। সবার প্রত্যাশা ছিল সকল অশুভ শক্তিকে পরাজিত করে জয় হোক মানবিকতার, চিরস্থায়ী হোক শান্তি। তারেকুজ্জামান শিবুলের রিপোর্ট। অন্ধকারের শৃঙ্খল ভেঙে পূবাকাশে উঁকি দেওয়া সূর্যটা হয়তো নিজেও জানে না বাঙালির কাছে আজ কতটা গুরুত্ববহ, কতটা বিশেষ। জানে না তার আলোতে জন্ম নেয়া নতুন দিনটি বরণ করে নিতে অপেক্ষার প্রহর গুনেছে কত প্রাণ, ছিল কত আয়োজন। বৈশাখের প্রথম ভোরের আলো ফোটার আগেই বাংলা নববর্ষকে স্বাগত জানাতে রমনা বটমূলে হাজির হতে থাকেন নানা বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের পরনে যেমন ছিল বাঙালিয়ানার ছাপ, তেমনি চোখে মুখে ছিল নতুন প্রত্যাশা আর একরাশ স্বপ্ন। নতুন সূর্য দুটি ছড়ানোর সঙ্গে সঙ্গে সুরের মূর্ছনায় ভরে ওঠে রমনা পার্কের প্রতিটি প্রান্তর।
1967 সাল থেকে নিয়মিত চলে আসা ছায়ানটের এই বর্ষবরণ উৎসব এখন যেন পহেলা বৈশাখেরই এক সমর্থক শব্দ। দেহমনে বাঙালি হবার ইচ্ছা নিয়ে পরিবার পরিজন আর বন্ধুদের সঙ্গে বটমূলে আসা মানুষগুলোর চোখে মুখে ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়। সবাইকে শুভ নববর্ষ। এখানে এসে খুব ভালো লাগছে। নতুন বছর প্রত্যাশা যাতে দেশে একটা স্বাভাবিক অবস্থা তৈরি হয়। সব সম্প্রদায় মিলে মিশে সুখে শান্তিতে আমাদের সামনের দিনগুলো এগিয়ে যাবে এই প্রত্যাশায় রাখি। এক সুরে সবাই বাঙালি, আর কোনো ভেদাভেদ নেই, হানাহানি নয়, শুধু ভালোবাসা। অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না, এ প্রত্যয়ই হোক আমাদের। শুধু বাঙালিই নয়, অনুষ্ঠানে ভিনদেশি ভিন সংস্কৃতির মানুষজনের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। But that I can join this, it's a marvelous part of my life. Nice to see all the people gather here and having a good time. শুভ নববর্ষ। এবছর আয়োজনের মূল ভাবনা ছিল শান্তি, মানবতা আর মানুষের অধিকার। সমাপনের ঠিক আগ মুহূর্তে তাই ছায়ানট সভাপতি স্মরণ করিয়ে দেন মানবতা বোধে শান্তি প্রতিষ্ঠা আর দেশকে এগিয়ে নিতে সকলের করণীয় সম্পর্কে। সামনের দিনগুলো স্বাধিকার, সমৃদ্ধ, প্রশান্ত জীবনের প্রতিশ্রুতি নিয়ে আসুক। মনে রাখতে হবে সেই পরিবেশ সৃষ্টির দায়ও আমাদের সকলের। আসুন আমরা সেই আলোর পথে চলবার শপথ নিই। প্রতি বছর একই জায়গায় একই আয়োজন, তারপরও এতটুকু মনে হয় না বাংলা বর্ষবরণের আনন্দ। বরং ধর্মবর্ণ নির্বিশেষে সব বয়সী মানুষের অংশগ্রহণে গোটা আয়োজন হয়ে ওঠে আরো বেশি প্রাণবন্ত, সার্বজনীন। রমনের বটমূল থেকে তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সকাল থেকেই রাজধানীর রবীন্দ্র সরোবর সহ ধানমন্ডির বিভিন্ন এলাকায় চলছে বর্ষবরণ উৎসবের নানা আয়োজন। এই মুহূর্তে ধানমন্ডি এলাকায় আছেন আমাদের রিপোর্টার ফাহমিদা শম্পা। সেখানকার বর্ষবরণের আয়োজন জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। শম্পা, সবাইকে পহেলা নববর্ষের শুভেচ্ছা। আমরা রয়েছি বর্তমানে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে, যেখানে দেখতেই পাচ্ছেন চলছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বর্ষবরণ অনুষ্ঠান। বিকেল 4:30 থেকে অনুষ্ঠানটি শুরু হয়েছে নাচ, গান, বাউল গানে। আসলে পুরা এলাকাটা মেতে রয়েছে উৎসবের আনন্দে। অনেক এখানে রাজধানীবাসী চলে এসেছে বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ করতে। সকাল আসলে সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু বাংলার যে নববর্ষ সেই দিনটিকে উদযাপনের জন্য নগরবাসী মেতে উঠেছে এবং দিন শেষে এখনো কিন্তু তাদের কোনো ক্লান্তি আমি দেখতে পাচ্ছি না। পরিবার প্রিয়জনকে নিয়ে তারা উৎসব এই আনন্দ উপভোগ করছেন এবং এখন উপভোগ করছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের রাজধানীর রবীন্দ্র সরোবরে যেই অনুষ্ঠানটি হচ্ছে সেই অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানের বাইরে রাজধানীর বিভিন্ন এই ধানমন্ডি এলাকাতে ফুটপাতে বৈশাখের মেলা রয়েছে। সেই মেলাতে কিন্তু ছোটরা যে বাংলার ঐতিহ্যবাহী জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো তারা কিনছেন এবং বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যের সাথে পরিচিত হচ্ছেন। পাশেই ধানমন্ডি লেক রয়েছে, সেই লেকে কিন্তু পরিবার পরিজনকে নিয়ে তারা হচ্ছে যে ঘুরে বেড়াচ্ছেন। দিনের শুরুতে রৌদ্রের প্রখরতা থাকলেও দিন শেষে রৌদ্রের তেজ কমে এসেছে, তাই এখন তারা কিছুটা হলেও শান্তিতে এই বর্ষবরণ যে উৎসবটি সেটাকে আনন্দের সাথে উপভোগ করতে পারছেন এবং রাজধানীর যে যান্ত্রিকতা সেই যান্ত্রিকতাকে কিছুটা হলেও কাটিয়ে উঠতে এই নতুন বর্ষের যেই তাদের উৎসব আছে সেই উৎসবে রাজধানীবাসী মেতে উঠেছে। এই ছিল আমার কাছে ধানমন্ডির বর্ষবরণ উৎসবের খবর। দর্শক, রাজধানীর ধানমন্ডির বর্ষবরণ উৎসবের খবরে জানাচ্ছিলেন সহকর্মী ফাহমিদা শম্পা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে সহিংসতা আর মানুষ হত্যার যে সংস্কৃতি চালু করেছিল বিএনপি, আগামীতে তা আর থাকবে না। গণভবনে বৈশাখ উদযাপন উপলক্ষে সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী কথা বলেন। রাজধানীতে সহিংসতার যে ধারা সূচনা হয়েছিল দৃঢ়ভাবে তা প্রতিরোধ করায় দেশের সাধারণ জনগণকে অভিনন্দন জানান তিনি। বিদায়ী বছরের শেষ ভাগের পুরোটা জুড়েই বিএনপি জামাতের অবরোধ আর হরতালে দেশের রাজনৈতিক অঙ্গন ছিল উত্তপ্ত। সন্ত্রাস আর সহিংসতার আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছেন শতাধিক মানুষ, আহত হয়েছেন আরো অনেকে, ক্ষয়ক্ষতি হয়েছে সম্পদের। গণভবনে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নতুন বছরে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। আশা প্রকাশ করেন নতুন বছরে রাজনৈতিক হানাহানি বন্ধ হবে। অনেক ঝড়ঝাপটা গেছে আমাদের, আর বিশেষ করে সেই জানুয়ারি 5 তারিখের পর প্রায় 90-92 দিন পর্যন্ত
মানুষের উপর যে জুলুম অত্যাচার চলেছিল, মানুষকে পুড়িয়ে মারা, কোরআন শরীফ পোড়ানো থেকে শুরু করে নানা ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে, যেটা কারো কাছে কোনো মতেই গ্রহণ করা সম্ভব না। আমি আশা করি এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি বাংলাদেশে ঘটবে না। শেখ হাসিনা বলেন, রাজনীতির নামে দেশ জুড়ে যে হানাহানি শুরু করেছিল বিএনপি জামাত, জনগণ তা রুখে দিয়েছে। পুড়িয়ে মারার যে কালচার বিএনপি শুরু করেছে, এই ধরনের ঘটনা একজন মানুষ যার মধ্যে এতটুকু মানবিকতা বোধ আছে তারা কিভাবে করে, সেটাই আমার প্রশ্ন। অতীতে কোনো দিন আমরা দেখিনি যে আন্দোলনের নামে মানুষকে এইভাবে জীবন্ত দগ্ধ করা। এবার সব থেকে ভালো জিনিসটা ছিল যে সাধারণ মানুষ এর প্রতিবাদ করেছে, সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে। প্রধানমন্ত্রী বলেন, সব জাতি ধর্মের মানুষকে নিয়ে বর্ষবরণের যে উৎসব তা সার্বজনীন রূপ পেয়েছে বাংলাদেশে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মোস্ট ওয়ান্টেড তালিকার অন্তর্ভুক্ত করে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল। সংস্থাটির ওয়েবসাইটে তালিকাভুক্ত ব্যক্তি হিসেবে তারেক রহমানের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে। আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা ও হত্যার অভিযোগে এই রেড নোটিশ জারি করা হয়। তবে কবে এই নোটিশ প্রকাশিত হয়েছে তার কোনো তারিখ উল্লেখ করা হয়নি। ওয়েবসাইটে বাংলাদেশের 67 জন তালিকাভুক্ত ব্যক্তির নাম রয়েছে। এদের মধ্যে মানবতা বিরোধী অপরাধে দণ্ড পাওয়া পলাতক আসামি আব্দুল জব্বারের নামও রয়েছে। দর্শক, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার তানিন মেহেদি। আমরা চলে যাচ্ছি সেখানে। তানিন, ওখানকার সবশেষ খবর আমাদের জানান। সজল, বাংলা নববর্ষ উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি যে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই বর্ষবরণ উৎসবে কিছুক্ষণ আগে যোগ দিতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যদিও কিছুক্ষণ আগে বেগম খালেদা জিয়া এখানে এসে পৌঁছেছেন, কিন্তু এর আগে থেকেই বিকেল 3টা থেকে মূলত এখানে নয়াপল্টনে যে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়, সেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। সজল, আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তাটিতে মূলত বিএনপির যে নেতাকর্মী যারা রয়েছেন, বিএনপির নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। সজল, আজকের যে এই যে বর্ষবরণের যে আয়োজন বিএনপির পক্ষ থেকে, সেই আয়োজনটি মূলত জাতীয়তাবাদী সাংস্কৃতিক এবং সামাজিক যে সংগঠন জাসাস রয়েছে, সেই জাসাস আয়োজন করেছে। সজল, আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গাড়ি থেকে নামছেন। আমার ক্যামেরা আমার সঙ্গে শফিকুল ভাই রয়েছেন। শফিকুল ভাই যদি একটু সহযোগিতা করেন সেক্ষেত্রে দেখানোর জন্য। তিনি গাড়ি থেকে নামছেন। যেহেতু রাস্তাটি কিছুটা সংকীর্ণ রাস্তা এবং সেই সংকীর্ণ রাস্তার উপরেই আজকের যে বর্ষবরণের যে আয়োজন, সেই বর্ষবরণের আয়োজনটি করা হয়েছে। সেই কারণে যে আসলে যে জনাকীর্ণ অবস্থা, সেই জনাকীর্ণ অবস্থার মধ্যেই কি খালেদা জিয়া আজকের যে অনুষ্ঠানের যে মঞ্চ, সেই অনুষ্ঠানের মঞ্চে তিনি এখন এগিয়ে যাচ্ছেন। এবং এক্ষেত্রে খালেদা জিয়ার পাশাপাশি বিএনপির যারা কেন্দ্রীয় পর্যায়ের নেতারা রয়েছেন, কেন্দ্রীয় নেতারাও আজকের এই আয়োজনে তারা এখানে উপস্থিত হয়েছেন। এবং জাতীয়তাবাদী যে সাংস্কৃতিক সংগঠন রয়েছে, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরাও কিছুক্ষণ আগে থেকেই এখানে তারা সঙ্গীত পরিবেশন করছিলেন। সজল, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা আজকের আয়োজনে উপস্থিত হয়েছেন, বিএনপির দলীয় নেতাকর্মী যারা রয়েছেন, তারা সামনের সড়কটিতে মূলত অবস্থান নিয়েছেন। তারা অপেক্ষা করছেন আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাদের উদ্দেশ্যে, তাদের জন্য আসলে আজকে যে নতুন বছর যে শুরু হয়েছে, নতুন বছরে নেতাকর্মীদের উদ্দেশ্যে আসলে কি কোনো ধরনের দিক নির্দেশমূলক বক্তব্য রাখেন কিনা, এবং বিশেষ করে
খালেদা জিয়া কিন্তু এই মুহূর্তে শুভেচ্ছা জানাচ্ছেন এখানে যারা নেতাকর্মী আছে উপস্থিত রয়েছেন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে। পাশাপাশি এখানে যারা একটু জানিয়ে রাখছি সজল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি মনোনীত যিনি মেয়র প্রার্থী রয়েছেন মির্জা আব্বাসের স্ত্রী কিছুক্ষণ আগে এখানে এসেছেন এবং মির্জা আব্বাসের স্ত্রী এখানে এসে মির্জা আব্বাসের পক্ষে যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন তাদের কাছে ভোট চেয়েছেন এবং নেতাকর্মীরা বেশ উজ্জীবিত আমরা দেখেছি, যেহেতু দীর্ঘদিন পরে মূলত বিএনপি চেয়ারপারসন আসলে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টনে সেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন এবং মূলত আজকের যে বাংলা নববর্ষ যে পয়লা বৈশাখের উৎসবকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন মূলত আজকে এখানে এসেছেন এবং যে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি নেতৃকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে পারেন, তবে সেই বিষয়টি সম্পর্কে আমরা এখনো নিশ্চিত না। তো সজল, এখনকার মতো আমার কাছে থাকা এই ছিল সবশেষ খবর। সজল, তানিন, আপনি আরো সংবাদ সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানকারই সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তানিন মেহেদি। পহেলা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীরা। পাশাপাশি বাংলা নতুন বছরের প্রথম দিনটিতেও তারা ব্যস্ত সময় পার করেছেন ভোটারদের দ্বারে দ্বারে জনসংযোগ করে। এ সময় প্রার্থীরা ঢাকাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন এবং নির্বাচিত হলে সুন্দর ঢাকা গড়ার প্রতিশ্রুতি দেন। নতুন বছরকে বরণ করে নিতে শহর জুড়ে নেওয়া হয়েছে নানা আয়োজন, আর সেই সব আয়োজনে অংশ নিতে পিছিয়ে নেই ডিসিসি নির্বাচনের প্রার্থীরাও। আওয়ামী লীগ সমর্থিত ঢাকা সিটির দুই প্রার্থী সাইদ খোকন এবং আনিসুল হক সকাল থেকেই ঘুরে বেড়ান নববর্ষের বিভিন্ন অনুষ্ঠানে। ঢাকাবাসীদেরকে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রতিশ্রুতি দেন সুস্থ নগরী হিসেবে ঢাকাকে গড়ে তোলার। আমরা ইলিশ পান্তা দিয়ে নববর্ষকে বরণ করি, নতুন বছর শুরু করি। আমরা চাই যে আমাদের এই নতুন বছর শুভ হোক। আমরা একটা জরাজীর্ণ এই শহরে আপনার শহরকে বাসযোগ্য করে গড়ে তুলে নগরবাসীকে আমরা উপহার দিতে চাই। আজকের এই 1422 যেভাবে শুরু হলো, সকালটা সুন্দর করে সবাই হেসে, পাশে সবাই আসছে, পেছনে সবাই গান গাচ্ছে, একটি অপরূপ দৃশ্য। এমনি দৃশ্য করে যেন আমরা ঢাকাকে তথা বাংলাদেশকে গড়তে পারি। এদিকে সরকার দলীয় প্রার্থীরা সশরীরে নববর্ষ অনুষ্ঠান ও প্রচারণায় অংশ নিলেও আইনি জটিলতার কারণে তা করতে পারছেন না বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস। তার পক্ষে তার স্ত্রী নববর্ষের দিনটিতে ব্যস্ত ছিলেন গণসংযোগে। আজকে ব্যস্ততা মির্জা আব্বাস যেহেতু প্রচারণা অংশ নিতে পারছে না, পুরোপুরি জামিনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত সমস্ত রকম নির্বাচনী কর্মকাণ্ডে থেকে বিরত থাকতে বলা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তো মির্জা আব্বাসের পক্ষ থেকে আমি আফরোজা আব্বাস সমস্ত ঢাকাবাসীকে শুভ নববর্ষ জানাই, আপনাদের চ্যানেলদেরকেও এবং সবাইকে। তবে মির্জা আব্বাসের স্ত্রী জানান আইনি জটিলতা সমাধান হয়ে গেলে প্রার্থীকে সশরীরে দেখা যাবে ভোটের মাঠে। এদিকে বড় দুই দল সমর্থিত প্রার্থীদের বাইরে অন্যান্য প্রার্থীদেরকেও নববর্ষের দিনটিতে রাজধানীর বিভিন্ন স্থানে প্রচারণায় দেখা গেছে। মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা করছেন, আমরা বিশ্বাস করি যে তারা এইবারের নববর্ষে এই পরিবর্তনকে সম্ভব করে তোলার জন্য তারা মানসিকভাবে সমস্ত দিক থেকে প্রস্তুতি নেবেন এবং এই ঢাকা সিটি কর্পোরেশনে এই পরিবর্তনের সূচনা ঘটবে। আগামী 28 এপ্রিল অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এবার 719 কেন্দ্রেই 4 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলবে পুলিশ প্রশাসন। কেন্দ্রের অভ্যন্তরে 12 থেকে 15 জন করে সশস্ত্র আনসার এবং পুলিশ মোতায়েন থাকার পাশাপাশি কেন্দ্রের বাইরে মোতায়েন ও টহলে থাকবে র্যাব, বিজিবি। এদিকে সিএমপির পক্ষ থেকে অতিরিক্ত 4000 পুলিশ চাওয়া হলেও 6000 পুলিশ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সদর দপ্তর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এবার মোট ভোটার 18,13,449 জন, আর 719টি কেন্দ্রের 4,906টি বুথে ভোট গ্রহণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য কেন্দ্রের নিরাপত্তাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কেন্দ্রগুলোতে প্রথমত ক্যাটাগরাইজ করতে হবে যে কোনটি গুরুত্বপূর্ণ, কোনটি সাধারণ কেন্দ্র,
করবে এবং এই কেন্দ্রের ভিত্তিতে ওনারা পুলিশের টিম গঠন করবে। এই অবস্থায় কেন্দ্রগুলোতে 4 স্তরে নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। এর অংশ হিসেবে প্রতিটি কেন্দ্রের অভ্যন্তরে মোতায়েন থাকবে 12 থেকে 15 জন সশস্ত্র আনসার এবং পুলিশ। এর বাইরে থাকবে র্যাব ও বিজিবি। 4 বাহিনী দিয়ে যে ব্যবস্থা, এই ব্যবস্থা থাকার কারণে নিরাপত্তা অবশ্যই নিশ্চিত হবে এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না। ভোটারদের নিরাপত্তার জন্য সিএমপির 1,500 নিয়মিত সদস্যের পাশাপাশি বাড়তি 4,000 ফোর্স চেয়েছিলেন মেট্রোপলিটন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। 4,000-এর জায়গায় 6,000-এর মতো ফোর্স আমরা বাইরে থেকেই পাবো। অন্যান্য নিরাপত্তা কর্মী যারা আছে, বিশেষ করে র্যাব, বিজিবি, আনসার, সবার সাথে সমন্বয় করে সুন্দর একটা পরিবেশ জনগণকে উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। এদিকে প্রতিটি কেন্দ্রে 4 স্তরে নিরাপত্তা বলয় গড়ে তোলার ব্যাপারে পুলিশের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন রিটার্নিং অফিসার। পুলিশের যে ব্যবস্থাগুলো নেওয়া, এটি একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে অবশ্যই সহায়ক হবে এবং আমার বিশ্বাস যে ওনাদের গৃহীত ব্যবস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হবেই। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে 12 জন, 41টি সাধারণ কাউন্সিলর পদে 212 জন এবং 14টি সংরক্ষিত কাউন্সিলর পদে 61 জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, নববর্ষের উৎসব আয়োজনে পিছিয়ে নেই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সারাদিনের আয়োজনে ছিল বাঙালিয়ানার আমেজ। বাংলা নববর্ষ 1422-কে উদযাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখন সব বয়সী মানুষের ভিড়। বর্ষবরণ উৎসবের খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার জুবায়ের ফয়সাল। জুবায়ের, আপনাকে ধন্যবাদ। যে কোনো উৎসবের উপলক্ষ এলেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সব সজল, আপনাকে ধন্যবাদ। যে কোনো উৎসবের উপলক্ষ এলেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু জমজমাট হয়ে ওঠে, লোকারণ্য হয়। তো পয়লা বৈশাখের এই উৎসব কিন্তু আরও এই আমেজটি বাড়িয়ে দিয়েছে এবং এখানে শুধু ঢাকার মানুষই নয়, রাজধানীর বাইরেরও অনেক মানুষ এসেছে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ এবং সাভার এলাকা থেকেও তারা এসেছেন এই আনন্দ উদযাপন করতে। আমি এখন ঠিক রাজু ভাস্কর্যের উল্টো দিকে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আপনি যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, একটি রাস্তায় চলে গিয়েছে জগন্নাথ হলের দিকে, আরেকটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে এবং আরেকটি বাংলা একাডেমির দিকে। তো এই অবস্থা যখন দেখতে পাচ্ছেন, পুরো এলাকাটাই কিন্তু জনাকীর্ণ অবস্থা এবং এখানকার মানুষের যে উপস্থিতি, তাদের যে আনন্দ উপলক্ষ এবং পয়লা বৈশাখ উদযাপনের যে আয়োজন, সেটি কিন্তু তারা সম্পূর্ণভাবে করতে যাচ্ছেন এবং এখানে সবাই শুধু আসছেন, ঘুরছেন এবং এখানে একটি বিষয় আপনারা খেয়াল করছেন, দর্শকরা দেখতে পাচ্ছেন টেলিভিশনের পর্দায় যে আসলে ছবি মূলত এখানকার বাস্তব চিত্র তুলে ধরছে এবং এখানকার ছবি যে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো যে প্রচুর মানুষ এবং তাদের প্রত্যেকের হাতেই ভুভুজেলা এবং এই ভুভুজেলার আওয়াজ কিন্তু একটি ব্যাপক শব্দের তৈরি করছে এবং এটি কিন্তু স্বাভাবিকভাবে কথা বলার ক্ষেত্রেও একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা যতদূর জেনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রবেশের যে কয়টি রাস্তা রয়েছে, শাহবাগ, নীলক্ষেত এবং পলাশী, এদিকে দোয়েল চত্বর, সবগুলো রাস্তায় একই অবস্থা এবং প্রচুর জনসমাগম হয়েছে এবং পয়লা বৈশাখ উপলক্ষে তারা এখানে এসে যে জিনিসটি উপভোগ করতে চাচ্ছেন সেটি হলো আশেপাশের এলাকা, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মল চত্বর, কয়েকটি এলাকায় কিন্তু খণ্ড খণ্ডভাবে বেশ কিছু বেসরকারি সহযোগী সংস্থার আয়োজনে বেশ কিছু কনসার্ট আয়োজন করা হয়েছে এবং সেগুলোর জন্য কিন্তু বিপুল পরিমাণ জনগণ সেখানে ভিড় করছেন এবং সেই কনসার্টগুলো কিন্তু গভীর রাত পর্যন্ত চলার কথা রয়েছে। তো সজল, এই ছিল সবশেষ পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বৈশাখী উৎসব উদযাপনে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে বর্ষবরণ উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। রমনা বটমূলে বর্ষবরণ উৎসবে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার রায় গত বছর দেয়া হলেও এখনও নিষ্পত্তি হয়নি বিস্ফোরক আইনে দায়ের করা মামলার কার্যক্রম। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, খুব দ্রুতই আলোচিত এই মামলার বিচার কাজ শেষ হবে। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ, রাষ্ট্রপক্ষ সাক্ষীদের সঠিক সময়ে হাজির না করায় মামলার কার্যক্রম ঝুলে আছে। তানিন মেহেদির রিপোর্ট।
2001 সালের পহেলা বৈশাখ রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ উৎসবে বোমা হামলা চালায় উগ্রপন্থী সংগঠন হরকাতুল জিহাদ। এতে 10 জন নিহত এবং শতাধিক আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা ও বিস্ফোরক আইনে আরেকটি মামলা করে। গত বছর 23 জুন হত্যা মামলায় অভিযুক্ত হুজি প্রধান, মুফতি হান্নান সহ 8 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকা মহানগরের অতিরিক্ত দায়রা জজ রুহুল আমিন। এ রায়ের পর প্রায় 8 মাস পার হলেও একই আসামিদের বিরুদ্ধে দায়ের করা বিস্ফোরক আইনের মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি। তবে খুব দ্রুত মামলার বিচার কাজ শেষ হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সাক্ষীরা আর একটা সমস্যা হয়ে গেছে যে যারা যে ঠিকানায় তাদের ছিল ওই ঠিকানায় তারা হয়তো নাই। প্রসিকিউশন থেকে তৎপর থানার থেকে সেই সাক্ষীর ঠিকানায় কনসার্ন যে ঠিকানা সেখানে সমন যাচ্ছে। আমি আশাবাদী আগামী পহেলা বৈশাখের আগেই মানে পরের বছর এর মধ্যে হয়ে যাবে। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি রাষ্ট্রপক্ষ মামলার সাক্ষীদের ঠিক সময়ে আদালতে উপস্থিত না করায় মামলার কার্যক্রম ঝুলে আছে। রমনা বটমূলে যে হত্যা মামলায় গত 23/6/2014 তারিখে জাজমেন্ট হওয়ার পরে বিস্ফোরকের মামলাটা পুনরায় চালু হয়। 15 ধার্য তারিখ রাষ্ট্রপক্ষ থেকে কোনো সাক্ষী আনতে পারেনি। এই কারণে আমার আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। ওই আদালতে 21 গ্রেনেড হত্যা মামলা আছে। এই কারণে বিজ্ঞ বিচারকে অন্য আদালতে ব্যস্ত থাকতে হয় 21 গ্রেনেডের মামলায়। এই কারণেও হয়তো মামলাটাতে বিলম্ব হতে পারে। আগামী 23 এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা সেখান থেকে বের হয়ে আসলাম। আবার পরবর্তীতে আবারও আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যারা দেশে মানুষ হত্যার মাধ্যমে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছিল 71-এর ঘাতকদের মতো, তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ নেতারা। বাংলা নববর্ষ বরণ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রার আগে তারা একথা বলেন। রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে সকালে এই শোভাযাত্রা শুরু হয়। এতে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। নানা বর্ণিল ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শুরুর আগে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, অতীতের সমস্ত জঞ্জাল ঠেলে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নির্বাচন সহ সব ক্ষেত্রে মানুষ হত্যাকারী সন্ত্রাসীদের প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সুতরাং এই কিছুদিন আগে যারা মানুষ পুড়িয়ে মেরেছে, যারা সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, দেশে একটা বিভীষিকাময় পরিস্থিতি যারা সৃষ্টি করেছিল, দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার, ধ্বংস করার যারা ষড়যন্ত্র করেছে, আমরা 71-এর ঘাতকদের মতোই তাদেরও আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। আজকের দিনে এটাই আমাদের অঙ্গীকার হোক। তাদের অর্থর যোগানদাতা, পরিকল্পনাকারী, হুকুমদাতা সবাইকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। তাদের বিচার আমরা বাংলার মাটিতে করব। আমাদের অঙ্গীকার হোক, এই বোমাবাজ, এই সন্ত্রাসী নির্বাচনে হোক বা সকল ক্ষেত্রে হোক, আমরা তাদেরকে প্রতিহত করব। দেশটাকে অকার্যকর দেশ পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। সেই বছর শেষ হয়েছে। নববর্ষে নতুনভাবে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশটাকে এগিয়ে নিতে চাই। অসুস্থ রাজনীতির কারণে উৎসবের দিনেও দেশের মানুষের মনে আনন্দ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের আয়োজনে বৈশাখী বরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এরশাদ বলেন, দেশের মানুষ আজ শান্তি চায়, হানাহানি মারামারি থেকে মুক্তি চায় তারা। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এই অসুস্থ রাজনীতি থেকে মানুষকে মুক্ত করা হবে বলেও জানান তিনি। আমরা অসুস্থ রাজনীতিতে বসবাস করছি, মানুষ চায় এতে পরিত্রাণ। পরিত্রাণ দিবে কে? দুই দলের পরিত্রাণ দেওয়ার ইচ্ছা নেই, সদিচ্ছা নেই। এক দল তো মানুষ মেরে, মানুষ হত্যা করে, মানুষকে জ্বালিয়ে পুড়ে মেরে ক্ষমতা আসছে। আরেক দল
তারা ক্ষমতা ছাড়বেন না, যেন কোনো প্রকারের ক্ষমতা ধরে রাখবেন। একমাত্র এই দেশকে শান্তি দিতে পারে, দেশকে আবার সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে পারে জাতীয় পার্টি। দর্শক, রাজধানীর নয়াপল্টনে জাসাস আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বেগম খালেদা জিয়া। আমরা সরাসরি চলে যাব সেখানে। প্রিয় ভাই বোনেরা, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমাদের মধ্যে জাতীয় পর্যায়ে বিএনপির স্থায়ী সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ উপাচার্য প্রফেসর ইমামুল আহমদ সাহেব যুক্ত আছেন, আরো অনেক জাতির যুক্ত আছেন। এখন এই জনগণের উপলক্ষে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ উপাচার্য প্রফেসর ইমামুল আহমদ সাহেব। প্রফেসর ইমামুল আহমদ সাহেব। নতুন বছরের এই বিকেলে আমাদের প্রত্যাশা হাজার গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা অন্ধকার থেকে আলোর মধ্যে যেতে চাই। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের যে জাসাস আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানটি চলছে, আজ দুপুরের পর থেকেই সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী এসে উপস্থিত হন এবং কিছুক্ষণ আগেই আপনারা যেমনটি দেখেছেন দর্শক, যে কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং এরই মধ্যে নেতাকর্মীরা বক্তব্য রাখছেন এবং সেখানে বেশ কিছু সিনিয়র নেতাকর্মীরাও রয়েছেন যারা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিএনপির সিনিয়র নেতাকর্মীরা রয়েছেন। এছাড়া আজ দুপুরের পর থেকে নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। জাসাস আয়োজিত, দর্শক আপনারা জানেন যে গত বেশ কিছুদিন পরেই এমন একটি আয়োজন করেছে বিএনপির পক্ষ থেকে, এমন একটি আয়োজন করা হয়েছে নববর্ষ উপলক্ষে। তারা যে দীর্ঘদিন নেতাকর্মীরা তাদের চেয়ারপারসনের কাছ থেকে দূরে ছিলেন, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন এর মাঝে এমন একটি সময় পেয়ে তারা আসলে এ ধরনের একটি উৎসবে সবাই এসেছেন এবং নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারপারসন এখানে এসেছেন প্রধান অতিথি হিসাবে আজকের এই জাসাস আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে এবং কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। তিনি হয়তো নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন। যাতে প্রত্যেক ভোটার তার ইচ্ছা মতো যাকে খুশি তাকে ভোট দিতে পারেন। দর্শক, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন বেগম খালেদা জিয়া। আমরা তখন সেখানে ছিলাম। বাংলা নববর্ষ উপলক্ষে হাজারো কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে সুরের ধারা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র চত্বরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শুরু হয় এই অনুষ্ঠান। শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে তরুণ প্রজন্মের শিল্পীরা এতে অংশ নেন। দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত সহ বিভিন্ন বাংলা গানের এই আয়োজন চলে বেলা 11টা পর্যন্ত। আয়োজকরা জানান, তরুণদের মধ্যে বাঙালি সংস্কৃতির ধারণা পৌঁছে দিতে কয়েক বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দেশ বরেণ্য অন্যান্য শিল্পীরাও বাংলা গান পরিবেশন করেন। বাঙালির জাতীয় উৎসব মানেই অসাম্প্রদায়িকতার, আর সেই উৎসব যদি হয় পহেলা বৈশাখ তবে তা হয়ে ওঠে সার্বজনীন। আর তাই তো রাজধানীর সব শ্রেণী পেশার, সব ধর্ম ও বর্ণের মানুষ নববর্ষের প্রথম দিনটিতে মেতেছিলেন বর্ণিল উৎসবে। পিছিয়ে নেই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, তাদের সারাদিনের আয়োজনের ছিল বাঙালিয়ানার আমেজ। নববর্ষের প্রথম দিনে সকালের রাজধানী ঘুরে শামসুল হক প্রিন্সের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। আর্থিক অক্ষমতা হার মেনেছে উৎসব উদযাপনের কাছে, আর তাই তো মা তার ছোট্ট মেয়েকে জীবনে প্রথম শাড়ি পরিয়েছেন এই বৈশাখে।
ধুলোজামা পুরনো অতীতকে মুছে নতুন বছরকে বরণ করে নিতে এই মহানগর যেন মেতে ওঠে এক টুকরো গাঁও গ্রামের আবহে। কৃষিভিত্তিক বাংলার সমাজে যে বৈশাখী মেলার শুরু, দিনভর রাজধানীর নানা জায়গায় ছিল সেই বাঙালিয়ানার ছোঁয়া। সকল ধর্ম, বর্ণ আর শ্রেণী পেশার মানুষেরা সেই উৎসবে যোগ দেয় শেকড়ের টানে। তরুণরা বলছেন, সমাজের সব অন্যায়, অসাম্য, সাম্প্রদায়িকতা, বিভেদার, ধর্মান্ধতার বিরুদ্ধে বৈশাখ তাই জ্বলে ওঠার ডাক দিয়ে যায়। এরকম একটা উৎসব হলেই কিন্তু আমরা দেখি যে সবাই আমরা এক, তো আমরা সবকিছু কেন সবাই এক হয়ে করতে পারি না? প্রতি বছরে একবারই আসে এবং এটা আমাদের আদিবাসীদের জন্য খুব একটা মেমোরেবল ডে। বাঙালির এমনতর মিলন মেলায় ভিনদেশীরাও তাই বিস্মিত হয়। Colorful people having a good time. We think it's marvelous. I'm enjoying all the beautiful women in their red and white. And I think, and I've thought this for a while, that the Bangladeshi women are some of the most beautiful in the world. মঙ্গলবার সকাল থেকেই রাজধানীতে অন্যান্য দিনের মতো ছিল না যান্ত্রিক কোলাহল, ছিল না নাগরিক ব্যস্ততা। তাই তো মহানগরের সড়কে দৃপ্ত পায়ে চলেছে হাতি কিংবা ঘোড়ার গাড়ি। বাংলা বছর নতুন দিনটাকে উপভোগ করার জন্য আমার বাচ্চাকে নিয়ে এখানে আসা। আগামী দিনের প্রত্যাশা হচ্ছে যেন এভাবেই আমরা দিনগুলো কাটাতে পারি। এমন দিনে তাই প্রাণের উৎসবে বারংবার বাঙালি ডাক দিয়ে যায়, তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও উড়ায়ে, দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ। ফাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। পয়লা বৈশাখের উৎসবকে আরো রঙিন করতে দিনাজপুরে আঁকা হয়েছে দেশের অন্যতম দীর্ঘ আলপনা। ঢাকা দিনাজপুর মহাসড়কে প্রায় 25,000 ফুট দীর্ঘ এই আলপনা অঙ্কনে অংশগ্রহণ করে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্য দিয়ে উঠে এসেছে গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। শুধু বাঙালিরা নয়, নববর্ষকে স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরাও অংশ নেয় এই উৎসবে। শিক্ষার্থীদের দাবি, এটি দেশের তৃতীয় দীর্ঘতম আলপনা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া টেকনিক্যাল ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ও জামায়াত নেতা বিল্লাল আহমেদের বেধড়ক পিটুনি শিকার হয়েছে 3 ছাত্রী। এর মধ্যে একজন গুরুতর অবস্থায় ভর্তি আছে হাসপাতালে। এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। এদিকে ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার হন সময় সংবাদের ভিডিও জার্নালিস্ট ও রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তীর তথ্য এবং জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া টেকনিক্যাল ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ও উপজেলা জামায়াতের আমির বিল্লাল আহমেদ রোববার 3 ছাত্রীকে পিটিয়ে আহত করেছেন। এর মধ্যে আহত ঝর্ণা আক্তারকে ভর্তি করা হয় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসক জানান, ঝর্ণার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার ব্যাপারে জানতে চাইলে কান্নায় ভেঙে পড়েন ঝর্ণার মা। আমার মেয়ে সুস্থ হোক, সুস্থ হওয়ার পরে আমি বিচার চাই আমার মেয়ের আগে জীবন ফিরে আসুক, মানে এটাই আপনাদের কাছে আমার কথা। আপার আর নেই, এখানেও দাগ ছিল এবং সে এক্সাইটেড ছিল, মানে এই যে মারার কারণে সে খুব ব্যথা পেয়েছে এবং মানসিকভাবে সে ভেঙে পড়ছে। শিক্ষার্থীরা জানান, রোববার বিকেলে মাদ্রাসার 8ম শ্রেণীর নির্ধারিত ক্লাস ছিল আরবি। তবে ওই সময় এক শিক্ষিকা কৃষি শিক্ষার ক্লাস নিতে এলে শিক্ষার্থীরা ক্লাসের ব্যাপারে প্রশ্ন তুলে। এরপর ওই শিক্ষিকা ক্লাস ছেড়ে গেলেও পরে শিক্ষক বিল্লাল আহমেদকে সঙ্গে নিয়ে ক্লাসে আসেন। পরে বিল্লাল আহমেদ 3 ছাত্রীকে বেত দিয়ে পেটান। এই ঘটনায় দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে সহপাঠীরা। স্যার এসে ম্যাডামরা সরাইয়া পরে হ্যাঁ এই বেঞ্চের ভিতরে রাইখা অনেকগুলা পিটা দিচ্ছে। এটা ঠিক করে নাই, যেহেতু এটা আইনের নিষেধ। আমাদের সহপাঠীকে যে এইভাবে টর্চার করা হয়েছে যে আমরা এটার বিচার চাই। এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে দোষী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন মাদ্রাসার শিক্ষক আব্দুস সাত্তার। কমিটির সভাপতি হিসেবে আসছে এবং ওনাকে বৈশা পরে মেয়েরা ডাক্তার নিচে হাসপাতালে নিচে এবং ওই শিক্ষকরা নাকি বলছে যে করা হবে, ওনাকে সুখোজ করা হবে। পুলিশ জানায়, ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বিল্লাল আহমেদ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এত বিষয়ে কোনো অভিযোগ সুষ্ঠুভাবে পাইলে আমরা আইনগত ব্যবস্থা এবং গ্রেপ্তারের ব্যবস্থা নেব। এক স্টুডেন্টের গায়ে হাত তুলেছে শিক্ষক, অবশ্যই এটা নিন্দনীয় এবং আইনগত ব্যবস্থা আমরা নিব। এদিকে এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে মাদ্রাসা পরিচালনা কমিটির রোষানলে পড়েন সময় সংবাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক ও চিত্র সাংবাদিক। তাদের মাদ্রাসার অফিস কক্ষে আটক রাখা হলে
খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। খারাপ আচরণ করছে, তারপরে ওনাদেরকে আমি করে কথাবার্তা আলোচনা করে তারপরে নিয়ে আসছি। 1960 সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় বর্তমানে 700-র বেশি শিক্ষার্থী রয়েছে। স্থানীয়দের কাছে মাদ্রাসাটি জামায়াতের গোপন আস্তানা হিসেবে পরিচিত। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দর্শক, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পৃথিবীর মধ্যে 2 নম্বরে নোংরা এবং দূষণ বসবাসের অনুপযোগী হয়ে গেছে। কাজেই আমরা এই ঢাকা মহানগরীকে আবার বসবাসের উপযোগী সকল মানুষের জন্য, শুধু এক শ্রেণী নয়, সর্বস্তরের সকল শ্রেণীর মানুষের জন্য বসবাস উপযোগী করব। নোংরা, মশা এবং অন্যান্য সব কিছু থেকে আমরা ঢাকা নগরীকে পানি, মানুষের যানজট, পানি, বিদ্যুৎ, গ্যাস যে সমস্যাগুলি আছে এগুলো নিরসন করবো ইনশাআল্লাহ। অতীতে করেছি, আগামীতেও করব। সেজন্যই আমি বলবো এখন নতুন প্রজন্মে ইয়াং প্রজন্ম সবাই ইয়াংদের খোঁজে। তাই মির্জা আব্বাসকে আপনারা একবার ভোট দিয়েছিলেন, মির্জা আব্বাসকে আবার ভোট দিয়ে আপনারা এই ঢাকা দক্ষিণ থেকে মেয়র নির্বাচন করে এই যে আপনাদের সেবা করার সুযোগ দেবেন, ঢাকা শহরের উন্নয়ন করার সুযোগ দেবেন। আর অন্যদিকে রয়েছে ঢাকা উত্তরে রয়েছে, আপনারা দেখেন অনেক শিক্ষিত একজন বিদেশ থেকে শিক্ষা নিয়ে এসেছে, তার ব্যবসা বাণিজ্য আছে, যার কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু সে ইয়ার হিসেবে আপনারা দেখেন দাবি সাধুটাও দাবি দেওয়া সে নেমেছে আপনাদের সেবা করার জন্য। এই ইয়ার ছেলেটাকে আপনারা একবার সুযোগ দেবেন, দেখতে পাবেন এই শিক্ষিত ছেলে, ভালো ছেলে, যার অনেক সুন্দর সুন্দর নতুন নতুন আইডিয়া আছে, সে আপনাদের দক্ষিণটাকে আরো সুন্দর করে তুলবে, ঢাকা উত্তরকে আরো সুন্দর, আরো পরিচ্ছন্ন এবং জনগণের বাসযোগ্য উপযোগী করবে। তাই আপনাদের সকলে যাতে সরকার এরা নিজেরা অবৈধ, নিজেরা নির্বাচিত নয়, কিন্তু তারপরেও নিজেরা আইন লঙ্ঘন করে সব কিছু করে যাচ্ছে আর আমাদেরকে প্রতি পদে পদে বাধার সৃষ্টি করছে। তাই আমি জনগণের কাছে আহ্বান করব, জনগণ এই পদে পদে বাধার সৃষ্টির নীরব বিপ্লব আপনারা ঘটাবেন এবং মহাত্মাকে ভোট দিয়ে নীরব বিপ্লব ঘটিয়ে এই যাদের সরকারকে আপনারা দেখিয়ে দিবেন যে জনগণ কি করতে পারে। এবং চট্টগ্রামে আমাদের রয়েছে মঞ্জুর আলমকে আপনারা কমলা লেবুতে আপনারা ভোট দেবেন, আমরা এই আশা করি। আবিদাওয়ালের মার্কা হলো বাদ মার্কা, আপনারা সবাইকে মির্জা আব্বাস আবিদাওয়ালকে ঢাকা সিটিতে ভোট দিয়ে একবার আপনারা ঢাকা সিটিকে এই যে আমরা এত পেছনে। দর্শক, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বেগম খালেদা জিয়া। আমরা এতক্ষণ শুনছিলাম তার বক্তব্যের কিছু অংশ। পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশ ভালো করবে বলে মন্তব্য করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। পাশাপাশি বিশ্বকাপে বাংলাদেশের ভালো পারফরমেন্স চলতি বছরেও অব্যাহত থাকবে বলেও আশা করেন তিনি। মঙ্গলবার একটি বেসরকারি স্কুলের মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন এই টাইগার পেসার। তাসকিন ছাড়াও এই শোভাযাত্রায় অংশ নেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের অধিনায়ক এনামুল হক, আবাহনী লিমিটেডের কোচ জর্জ কোটান সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ধানমন্ডির বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। বর্ষবরণের পাশাপাশি তারা এই র্যালির মাধ্যমে সকলের মঙ্গল কামনা করেন। এই বছর যাতে আমরা খুব ভালো কাটে এবং আমরা খুব অনেক ম্যাচ জিততে পারি, আমরাও সবাই ভালো খেলি আর সুস্থ থাকি। এখানে ক্রিকেট ডিপার্টমেন্ট, ফুটবল, অনেক সেক্টরের অনেকে আছে। তো বছরের এটা অনেক বড় দিন, তো বাংলার মানুষদের এটা উদযাপনের দিন। তো প্র্যাকটিস
চলতেছে, খেলা আছে, এর মাঝেই এই জিনিসটা একটা ভালো রিফ্রেশমেন্ট আমার জন্য। আমরা সবাই বাংলাদেশি, আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি সেটাকে দেশের মানুষের কাছে বা এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই কিন্তু আমরা আজকে বিভিন্ন সেক্টরের ক্রীড়াবিদরা আছে, এখানে ফরেন কোচ আছে এবং আমাদের শত শত স্টুডেন্ট আছে। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চারুকলার মঙ্গল শোভাযাত্রায় অশুভকে নির্মূলের অঙ্গীকার। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণে বৈশাখকে আবাহন। বাঙালির প্রাণের উৎসবে মেতে উঠেছে সারা দেশ। গণভবনে সর্বস্তরের মানুষের সাথে প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা বিনিময়। বললেন সহিংসতামুক্ত দেশ গড়ার অঙ্গীকারের কথা। নববর্ষের অনুষ্ঠান ঘুরে সিটি নির্বাচনে ভোট চাইলেন মেয়র প্রার্থীরা। নতুন বছরের জন্য দেখালেন আধুনিক ঢাকার স্বপ্ন। এখনো নিষ্পত্তি হয়নি রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনের দায়ের করা মামলা। সঠিক সময়ে সাক্ষী হাজিরে ব্যর্থ রাষ্ট্রপক্ষ। এবং আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা ও হত্যার অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।